সবাইকে স্বাগতম আমাদের সিস্টেম ডিজাইনের সেকেন্ড পর্বে। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাই লেভেল ডিজাইন এবং লো লেভেল ডিজাইন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। সো হাই লেভেল ডিজাইনকে আমরা শর্ট ফর্মে বলি HLD এবং লো লেভেল ডিজাইনকে আমরা শর্ট ফর্মে বলি LLD। তো যখন আপনি সিস্টেম ডিজাইন শেখার সময় আপনি দুটো শব্দ অনেকবার শুনবেন, লাইক হাই লেভেল ডিজাইন HLD আর লো লেভেল ডিজাইন LLD। এই হাই লেভেল ডিজাইন এবং লো লেভেল ডিজাইন হলো সিস্টেম ডিজাইনের দুটি চোখ বলতে গেলে, জাস্ট চোখ বলতে পারেন। একটার সাহায্যে আমি কি করি, একটার সাহায্যে আমার টোটালি সিস্টেম থাকে, সেই সিস্টেমটা দূর থেকে দেখতে পারি, লাইক তার উপরের পার্ট থেকে শুরু করে ভিতরের পার্ট, মানে পুরো ওভারভিউটা দেখতে পারি। এবং আরেকটার সাহায্যে আমরা মাইক্রোস্কোপিক ডিটেলস বুঝতে পারি, সেটা আমরা একটু পরে আলোচনা করব। তার মানে সিস্টেম ডিজাইন মানে হচ্ছে কীভাবে একটি বড় সফটওয়্যারকে, প্রজেক্টকে পরিকল্পনা করে বানানো হবে। তো সিস্টেম ডিজাইনকে অলরেডি আমরা বলতেছি যে আমাদের এই ডিজাইনকে আমরা দুটো ভাগ করি, একটা হচ্ছে HLD, একটা হাই লেভেল ডিজাইন যেটাকে আমরা আর্কিটেকচারাল লেভেল ওভারভিউ বলি, এবং আরেকটা হচ্ছে LLD, দ্যাটস মিন লো লেভেল ডিজাইন, যেটাকে কোড লেভেল ইন্টারনাল ডিজাইন বলে থাকি। সো প্রথমে আমরা আলোচনা করব হাই লেভেল ডিজাইন। সো এটা আসলে কি বলা হয় বা এটা কাকে বলে বা এটা কি বুঝি আমরা অ্যাকচুয়ালি। সো হাই লেভেল ডিজাইন মানে হচ্ছে যে সিস্টেমের মোটামুটি একটা ওভারভিউ বা আর্কিটেকচার বলতে পারি আমরা, যে একটা ওয়েবসাইট হতে পারে বা একটা মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে বা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন হতে পারে। তো এই জায়গায় সিস্টেম বানাবো, এই সিস্টেমের টোটাল ওভারভিউ বা আর্কিটেকচারটা বলতে পারি, লাইক কী কী বড় কম্পোনেন্ট থাকবে। সো কম্পোনেন্ট কি বলতেছি আমি একটু পরে, কী কী বড় কম্পোনেন্ট থাকবে, কীভাবে একটা অপরটার সাথে যোগাযোগ করবে, লাইক কোন সার্ভিস কী কাজ করবে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এখানে হাই লেভেল ডিজাইনে বলে থাকি। তার মানে হচ্ছে এই ডিজাইনে আমরা পুরো সিস্টেমকে লাইক পাখির চোখে দেখি, লাইক যেটা হচ্ছে লাইক উপর থেকে একটা মানচিত্রের মতো, জাস্ট পুরো ওভারভিউটা, আর্কিটেকচারটা, ইচ অ্যান্ড এভরিথিং বুঝতে পারি। যেমন হচ্ছে বাংলাদেশের মানচিত্র যদি আমরা দেখি, তাহলে দেখি তার স্ট্রাকচারটা কেমন এবং তার কোথায় কোন ডিস্ট্রিক্টটা বিদ্যমান, পুরো কনসেপ্টে বলতে পারি। ঠিক সেম থিং এখানে। হ্যাঁ, সো HLD-তে বিস্তারিত কোড নয়, বরং বলা হয় যে কে কী করবে, মানে কোন পার্টটা কে কী করবে, কোন পার্টটা কী করবে, কোন পার্টটা কোথায় থাকবে, কোন কাজটা আসলে কোনটার মাধ্যমে হবে, এগুলো আমরা এখানে আসলে অ্যাকচুয়ালি রাখি এখানে। তার মানে এখানে আসলে অ্যাকচুয়ালি বুঝিয়ে দেওয়া হয় যে ইউজার কীভাবে একটা রিকোয়েস্ট পাঠাবে। যখন আমরা কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন যাই বা ওয়েবসাইটে যাই, আমরা দেখি একটা ইউজার রিকোয়েস্ট পাঠায়, তার মধ্যে ডাটা ফেচ করে ডাটা নিয়ে এসে তাকে ইউজারকে দেয়। তার মানে ইউজার কীভাবে রিকোয়েস্টটা পাঠাবে, রিকোয়েস্ট অ্যাকচুয়ালি কোথায় যাবে, কোন সার্ভার সেটা হ্যান্ডেল করবে, লাইক আমরা যখন মাল্টিপল সার্ভার ইউজ করতে পারি, যখন আমাদের সিস্টেমটা বড় হবে, সো কোন সার্ভার এটা হ্যান্ডেল করবে, তবে আমরা ডাটা হিসেবে কোন সার্ভিসটা এখানে ব্যবহার করব, এবং কীভাবে রেসপন্স ইউজারকে ফিরে দেওয়া হবে, এইগুলো সব কিছু কিন্তু আমাদের এখানে হাই লেভেল ডিজাইনে বলা হয়ে থাকে। দেন আমরা আসি যে হাই লেভেল ডিজাইনে কম্পোনেন্ট বলতে কী বোঝায়, যেটা আমি একটু আগে বললাম যে কম্পোনেন্ট একটা সিস্টেমের বিভিন্ন বড় অংশ থাকে, লাইক মডিউলস বা সার্ভিস বলে থাকেন আমরা নর্মাল যেগুলো বলে থাকি, যেগুলো কী করে পার্টিকুলার একটা ভূমিকা পালন করে, লাইক পার্টিকুলার ওর কাজ থাকে, নির্দিষ্ট কাজ থাকে। যেমন ডাটাবেজের কাজ, আপনার ডাটা সংরক্ষণ করা, ডাটা রিড করা, এগুলা ক্যাশিংয়ের কাজ, ক্যাশ স্ট্র্যাটেজিটা ফলো করা, লাইক আমরা ক্যাশেটা রাখবো, সেটা রিট্রাইভ করবো। এরকম প্রতিটা কম্পোনেন্ট একটা নির্দিষ্ট কাজ থাকে, ভূমিকা থাকে, এবং যারা একে অপরের সাথে যোগাযোগ করবে এবং ডেটা প্রসেস করবে, নর্মালি কথা। তো কম্পোনেন্ট, এখানে কিছু কম্পোনেন্ট বলা আছে অলরেডি, দেখেন, লাইক ইউজার ইন্টারফেস UI। সো আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড হবে, কী হবে, ফ্রন্ট এন্ড হবে নাকি মোবাইল অ্যাপ হবে নাকি ডেস্কটপ অ্যাপ হবে, সো লাইক ইউজার ইন্টারফেস UI। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার, তার হচ্ছে আমার সার্ভার ব্যাকএন্ড লজিকগুলো কী হবে, অ্যাকচুয়ালি API লেয়ারটা অ্যাকচুয়ালি কী হবে, API থ্রুতে কীভাবে কানেকশন করবো। ওকে, লাইক আমরা এখানে কি রেস্টফুল API ইউজ করবো নাকি আমরা গ্রাফকিউএলটা ইউজ করবো। দেন হচ্ছে ডাটাবেসটা আমরা কীভাবে ইউজ করতে চাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনে, লাইক এটা MySQL হবে নাকি MongoDB হবে নাকি NoSQL, কী বলে PostgreSQL হবে নাকি SQLite হবে। সো এই ডাটাবেস সিস্টেমটা আর কি হবে। দেন ক্যাশিং সিস্টেম হিসেবে রেডিস আছে, মিম ক্যাশ আছে। তারপর হচ্ছে ফাইল স্টোরেজ কোথায় থাকবে, আমাদের যে ফাইলগুলো আছে, লাইক আমাদের ইমেজ হতে পারে, ডক হতে পারে, এগুলোকে আমরা অ্যামাজনে S3 বাকেটে রাখবো নাকি আমরা গুগল ড্রাইভে রাখবো। তো এই যে আমাদের থিঙ্কিং করা বা ডিজাইন করাটা, আমরা কোন সফটওয়্যার ক্ষেত্রে কোথায় আমরা রাখবো, অ্যাকচুয়ালি এটা। দেন লোড ব্যালেন্সারটা ইউজ করবো আমরা। তো আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করবো, কারণ আমাদের প্রতিটি টিউটোরিয়াল হবে আরেকটা আলাদা। জাস্ট আমি এখানে বুঝতে চাচ্ছি হাই লেভেল ডিজাইন এবং লো লেভেল ডিজাইনটা কি অ্যাকচুয়ালি। দেন আমরা থার্ড পার্টি সার্ভিস কীভাবে ইউজ করবো, লাইক পেমেন্ট গেটওয়ে ইউজ করি আমরা আমাদের অনেক ওয়েব অ্যাপ্লিকেশনে, যেমন পেপাল, স্ট্রাইপ, টু চেক আউট। তো কোনটা কখন ইউজ করবো, কোনটা ইউজ করা দরকার আমাদের সিস্টেমে। ইমেল API ইউজ করতে পারি, লাইক আমরা থার্ড পার্টি অনেক ইমেল ইউজ করি, লাইক মেল গান, মেল ট্র্যাপ, এরকম নেক্সমো, এরকম অনেক থার্ড পার্টি সার্ভিস আছে যেগুলোর মাধ্যমে আমরা ইউজ করে থাকি। এবার আসি কী কী থাকে একটা হাই লেভেল ডিজাইনে। সো সিস্টেম আর্কিটেকচার ডায়াগ্রামটা থাকে মাস্ট। দেন ইউজার ফ্লো, সো আমার ক্লায়েন্ট থেকে সার্ভার কীভাবে রিকোয়েস্ট যাবে, সেই সার্ভারটা রিকোয়েস্টটা কীভাবে ডাটাবেস থেকে ডাটা ফেচ করে নিয়ে আসবে, তো এগুলো সব এখানে আমরা থাকবে। সো মেজর মডিউল বা মেজর সার্ভিস বলতে পারি আমরা এখানে। এবং টেকনোলজির স্টেক ওভারফ্লোটা এখানে বলা যেতে পারে, ডাটা ফ্লো কীভাবে হবে,
লাইক লোডিং ব্যালেন্সিং, সিডিএন, ক্যাশিং, আমরা কোনটা কবে আলোচনা করব বা কোনটা কবে ইউজ করব সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা ইন ডিটেলসে নেক্সটে। সো এটা নিয়ে টেনশন করতে হবে না। তো একটা উদাহরণ দেখি, সাপোজ ধরেন সাধারণত যদি ইউটিউবের হাই লেভেল ডিজাইন দেখি আমরা, একটা ইউজার কী করে, একটা রিকোয়েস্ট পাস করে। এখন এই রিকোয়েস্ট পাসটা কী করে, যখন একসাথে অনেকগুলো রিকোয়েস্ট আমরা এখানে পাস হয় ইউটিউবের মধ্যে, স্বাভাবিক লক্ষ 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 ইউজার আমরা একসাথে রিকোয়েস্ট করি, লাইক সেটা লোড ব্যালেন্সের মাধ্যমে সেই রিকোয়েস্টটা কোনো একটা সার্ভারে পাঠিয়ে দেয়, যেখানে আমাদের লোড ব্যালেন্সের পড়া আছে, লাইক কতগুলো থেকে এতগুলা থেকে অতগুলো পর অতগুলো এখন চেঞ্জ হবে, মানে সুইচ হবে আর কি ইউজার রিকোয়েস্টটা। দেন সেটা কী করে, ওয়েব সার্ভারের থ্রুতে অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন যায়। দেন সেখান থেকে কী করে, ডাটাবেস থেকে আমাদের ডেটা নিয়ে আসে, লাইক ডিবি সার্ভার, আমরা সেখানে মাইসিকুল ইউজ করতে পারি, পোস্টগ্রেসকুল ইউজ করতে পারি। তো সে করে কী করে, ওইখানে ডাটাটা নিয়ে আসে, যেটা সিরিয়াল আকারে আমাকে দেয় এবং আমরা ভিডিও কন্টেন্টটা আমরা আমাদের ডিসপ্লেতে দেখতে পারি। লাইক এটাই বলা হয়েছে যে ইউটিউবের এইচএলডি উদাহরণটাতে বোঝানো হচ্ছে যে কীভাবে একটা ইউজার রিকোয়েস্ট পাস করবে লোড ব্যালেন্সের মাধ্যমে, দেন সেটা ওয়েব সার্ভারে যাবে, তারপরে অ্যাপ্লিকেশন প্রসেস করে ডাটাবেস থেকে ডাটাটা নিয়ে আসবে, যে ভিডিও কন্টেন্টটা আমরা সিরিয়াল হিসাবে দেখতে পারি। তার মানে সুতরাং এখানে আপনার বুঝতে হবে যে কে কী কাজ করছে, অ্যাকচুয়ালি কে কার সাথে কথা বলছে বা কে কার সাথে কমিউনিকেট করছে, কীভাবে আসলে এই রিকোয়েস্ট ওভারফ্লোটা পাস হচ্ছে এবং কোন সার্ভিসকে আমরা অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতেছি, এই জিনিসটা হ্যান্ডেল করতেছে আর কি অ্যাকচুয়ালি। দেন আমরা আসি লো লেভেল ডিজাইন বা এলএলডি, যেটা সিস্টেমের ভিতরে রূপ বলি আমরা। সো লো লেভেল ডিজাইনটা মানে হচ্ছে যে একটা কম্পোনেন্টের ভিতরে আপনি যে ইমপ্লিমেন্টেশন করবেন, লাইক কোন ফাংশন কীভাবে কাজ করবে। সো একটা কম্পোনেন্ট বলতে লাইক আমি এখানে বলতেছি আমাদের ব্যাকএন্ড লজিক, লাইক আমরা এখানে লারাবেল তৈরি করবো সাপোজ, বা পিএইচপি লারাবেল তৈরি করবো বা পাইথন জ্যাঙ্গো তৈরি করবো। তো এখানে আমাদের কোন ফাংশনটা কীভাবে কাজ করবে, আমার ডেটা মডেলটা কেমন হবে, লাইক আমরা এপিআইগুলো যে লিখবো বা এপিআইগুলো কেমন হবে, কীভাবে কানেকশন বিল্ড আপ করতে পারি আমরা, ক্লাস কীভাবে ডিজাইন করব, ঠিক আছে, ক্লাস কীভাবে ডিজাইন করবো, এই সব কিছুই কিন্তু ডিটেল থাকে এলএলডি সেকশনে বা লো লেভেল ডিজাইন সেকশনে। তো এলএলডি এই পার্ট আসলে কী কী থাকে, যেটা আমি একটু আগে বললাম যে ক্লাস ডায়াগ্রাম মাস্ট থাকবে, এপিআই ডিজাইন, সো ইন পয়েন্ট, মেথড, ইনপুট আউটপুট কী হবে সব এভরিথিং বলা থাকবে এখানে। ডাটাবেস স্কিমাটা কেমন হবে, লাইক আমরা যখন ডাটাবেস ডিজাইন করবো তার স্কিমাটা কেমন হবে, কোন ফিল্ডের টাইপটা কেমন হবে, লাইক আপনি যখন হাই লেভেল অ্যাপ্লিকেশন বানাবেন তখন এই ডাটাবেস স্কিমাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা অ্যাকচুয়ালি ডাটাবেস ডিজাইনার যারা থাকে, অ্যাডমিনিস্ট্রেটর ইঞ্জিনিয়ার, ডাটাবেস ইঞ্জিনিয়ার, তারা অ্যাকচুয়ালি ডিজাইন করে থাকে। দেন হচ্ছে লজিক ফ্লোটাও এখানে এটার আন্ডারে থেকে যায়। চলেন উদাহরণ দিই, সাপোজ ধরেন একটা এপিআই আছে, এপিআই গেট মেথডে আমরা অ্যাক্সেস করবো, দেন এর ইউআরএল পরে বেস ইউআরএল পরে ভিডিও/আইডি পাস করলাম। তার মানে ধরুন এক পাঠালে হলো কি হলো, ভিডিওস টেবিল থেকে ওই আইডি ধরে ভিডিওটা নিয়ে আসলো এবং সেই নিয়ে আসার পরে একটা সে রেসপন্স দিল, সেখানে আমরা কী পেতে পারি, আমরা আইডি পাচ্ছি, টাইটেল পাচ্ছি, ডেসক্রিপশন পাচ্ছি, আপলোড টাইম পাচ্ছি, কখন ভিডিও আপলোড হলো, ভিউজ কাউন্ট করতে পারছি, কখন ভিউ হলো, এবং আপনি চাইলে এখানে আপডেটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড আরও ডাটা পাস করতে পারেন, অথর পাস করতে পারেন, যেটা আপনারা যেভাবে ডিজাইন করবেন অ্যাকচুয়ালি। এবং সাথে আমরা কিন্তু গেট রিলেটেড ভিডিওস একটা মেথড দেখতেছি এখানে, কারণ এর কাজ হচ্ছে কি আমার যে এই ভিডিও সাথে আছে তার সাথে রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে আসে, যেগুলো আমাদের পরবর্তীতে আমরা শো করি আমাদের সিস্টেমে বা আমাদের ওয়েবসাইট বলেন বা অ্যাপ বলেন। এবং এখানে অলরেডি দেখতে পাচ্ছেন ডাটা টেবিলটা কেমন হবে সেটাও বলা আছে, লাইক কী ফিল্ড এখানে থাকবে। সো এটা ডিপেন্ড করে আপনার সিস্টেমের কীভাবে ফলো করছেন বা কী ফলো করে বানাচ্ছেন বা আপনার সিস্টেমে কী হচ্ছে অ্যাকচুয়ালি, সেটার উপর ডিজাইন করে আপনার টেবিল বানাতে হবে, কারণ একটা সিস্টেমের ডিজাইন একরকম হয়, ই কমার্সের ডিজাইন আর একটা ভিডিও স্ট্রিমের ডিজাইন এক হবে না, স্বাভাবিক ব্যাপার। তো এখন জেনে যাক কখন কোনটা আমরা দরকার বা কখন কোনটা ব্যবহার করব। সো এইচএলডি দরকার হয় কখন, যখন প্রজেক্টটা শুরু হয়, মানে শুরু করব আমরা, তো সব পুরো ওভারভিউটা আমরা থিঙ্কিং করলাম, আমরা ডায়াগ্রাম করলাম, আমরা ওভারভিউটা আমরা দেখলাম, আর্কিটেকচার ডিজাইন করলাম, সো কোথায় কোনটা কখন আমরা ইউজ করবো, ইচ অ্যান্ড এভরিথিং আমরা বললাম, এটা হচ্ছে এইচএলডি থাকে। সো টিম বা ক্লায়েন্টকে যখন বোঝাই তখন আমরা আসলে এটা ওভার থ্রু দিয়ে বোঝাই, কারণ আমরা বলি যে আচ্ছা এইভাবে আমরা আগাবো, আমরা এই সিস্টেম করবো, দেন আমরা এই সিস্টেম বা এই টুলসগুলো আমরা কম্পোনেন্টগুলো আমরা এখানে ইউজ করতে চাচ্ছি। এলএলডি কখন দরকার হয়, যখন আমরা এটা সব ফাইন হলো, মানে ফুলফিল হয়ে গেল, দেন আমার ডেভেলপার তো আমাদের কাজ করবে, তখন অ্যাকচুয়ালি ডেভেলপারকে এই ডিটেলগুলো আমরা বোঝানো, যে কমপ্লিট বোঝা, আমরা তুমি এইভাবে ক্লাস ডিজাইন করবা, এইভাবে এটা করবা, এই ডাটাবেজের স্কিমাটা এইভাবে হবে, সো এটা তুমি ফলো করবা। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এলএলডি সময় কাজ করতে হয়। তো সুতরাং যদি শেষ কথায় আসি, সুতরাং এই ছিল আজকের আলোচনা এইচএলএস এবং এলএলডি নিয়ে। সামনে আমরা জানবো যে মনোলিথিক এবং মাইক্রো সার্ভিস আর্কিটেকচার নিয়ে, এবং আমরা এই ভিডিওর পরে জানবো হচ্ছে গিয়ে লাইক কম্পিউটার আর্কিটেকচার এটা কেন লাগে, সেটা লাগে আপনাদের, সো এটা আলোচনা করবো। দেন পরবর্তী ভিডিওতে আমরা মনোলিথিক এবং মাইক্রো সার্ভিস নিয়ে আলোচনা করবো। সো গাইস, আই হোপ you enjoy this video, and if you are new to the channel, don't forget to subscribe. Thanks for watching.